সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনী পরীক্ষায় ৭ বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়। বিদ্যালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান সে কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ ৭ বিষয়ে ফেল করার কথা জানায়। পাশাপাশি সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়। তবে ১০ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ জানিয়েছে ভিন্ন তথ্য। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ১০,০০০ টাকা দাবি করেছেন বলেও জানায় শিক্ষার্থী আরিফ। ম্যাডাম আমরা পরীক্ষা দিতে পারবেন কিনা, ম্যাডামে আমরা কিছু বলেন, ম্যাডামকে আমাদেরকে গালি গালাজ করছে, গরু ছাগলের দল বলছে। তারপরে ম্যাডামে আমরা যদি তোমরা পরীক্ষা দিতে চাও ১০,০০০ টাকা করে আমাকে দিও। সব কিছু মিলে ম্যাডামে আমাদের কাছে বলছে টাকা স্যার আমরা পরীক্ষা দিতে পারবো, ১০,০০০ টাকা লাগবে, বাধ্যতামূলক ১০,০০০ টাকা লাগবে। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, ১০ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ নির্বাচনী পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এজন্য সে স্কুলে এসে অসদাচরণ করে এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এ বিষয়ে তিনি অবগত নন, তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলেও জানিয়েছেন। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।